প্রতিদিন ভিডিও আপলোড করার পরে 500-1000 ভিউজ হয়ে যদি ভিউজটা থেমে যায় তাহলে এটা কিন্তু অনেক বড় একটা চিন্তার বিষয়। কারণ আপনি অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করছেন এবং সেই ভিডিও এডিটিং করার পরে আপলোড করছেন, কিন্তু সেই ভিডিওতে 500 থেকে 1000 ভিউজ হয়ে থেমে যাচ্ছে। প্রতিদিন আপনার সাথে ঠিক এরকমটাই হচ্ছে। শুধুমাত্র আপনার সাথেই যে এরকমটা হচ্ছে এটা কিন্তু ভুল কথা। এরকম কোটি কোটি ক্রিয়েটরসদের সাথে কিন্তু এরকমটা হচ্ছে, যারা ভিডিও আপলোড করলে একটা লিমিট পরিমাণ ভিউজ আসার পরে ভিউজটা থেমে যাচ্ছে। এর মূল কারণ হতে পারে আপনাদের চ্যানেলগুলো ফ্রিজ হয়ে গেছে। ইউটিউবের কিছু অ্যানালাইটিক্স এবং ইউটিউবের কিছু সেটিংস দেখলেই কিন্তু বোঝা যায় যে একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়েছে কিনা। আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো যে একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়েছে কিনা। আপনি যে চ্যানেলটা নিয়ে কাজ করছেন সেই চ্যানেলটা আদৌ ফ্রিজ হয়েছে কিনা, আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটাই কিন্তু দেখাবো। তবে একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হওয়ার কিন্তু 5-6টা কারণ থাকতে পারে। সবার প্রথমে সেই কারণগুলাই বলবো, কারণ এই কারণগুলো জানলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের চ্যানেলটা আদৌ ফ্রিজ হয়েছে কিনা। তারপরে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাবো যে আসলে কোন কোন সেটিংস দেখলে বোঝা যায় যে একটা ইউটিউব চ্যানেল আদৌ ফ্রিজ হয়েছে কিনা। তো আমাদের প্রথম যে ভুল সেটা হচ্ছে আমরা প্রতিদিন ভিডিও আপলোড করিনি। তো একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে রেগুলার কাজ না করা। আপনারা অনেকেই আছেন প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করতে পারেন না। হতে পারে আপনি 1 দিন 2 দিন গ্যাপ দেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু হুট করে আপনি যদি 7 দিন গ্যাপ দিয়ে দেন, 10 দিন গ্যাপ দিয়ে দেন এবং তারপরে গিয়ে আবার রেগুলার কাজ করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার সাথে হতে পারে। তাই আপনাকে অবশ্যই প্রতিদিন একটা করে হলেও কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে, যাতে করে আপনার চ্যানেলটা ফ্রিজ না হয়ে যায়। 2 নম্বর যে কারণটা হতে পারে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকা। প্রত্যেকটা ক্রিয়েটরসই কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে অ্যাক্টিভ থাকে। তো আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। তো সাইডে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি, ওপেন করার পরে সাবস্ক্রিপশনে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ আইকনগুলা, এই প্রত্যেকটা চ্যানেল কিন্তু অ্যাক্টিভ আছে। এবং এখানে যে লাল আইকন দেখতে পাচ্ছেন তারা কিন্তু লাইভ করছে। এবং একদম নিচের দিকে যদি যাই তাহলে এখান থেকে দেখতে পাবেন এই চ্যানেলগুলা কিন্তু অ্যাক্টিভ নাই। এই চ্যানেলের পাশে কিন্তু কোনো প্রকার আইকন দেখাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই প্রতিদিন একবার হলেও ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। এমন হাজারো ক্রিয়েটর্স আছে যারা কিনা 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেনই করে না। সেক্ষেত্রে ইউটিউব মনে করে যে আপনি ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন, আপনি রেগুলার কাজ করছেন না, আপনার রিচ এঙ্গেজমেন্ট তারা কমিয়ে দেয়। সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হতে থাকে। তো 3 নম্বর যে কারণটা হতে পারে সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরে ইউটিউব রিকমেন্ডেশন করার আগেই কিংবা কারো ব্রাউজ ফিচারে, কারো সাজেস্ট ভিডিওতে কিংবা শর্ট ভিডিও দেওয়ার আগেই আপনি নিজের ভিডিও নিজে দেখছেন, সেক্ষেত্রে সেই ভিউজটা কোথায় থেকে কাউন্ট হচ্ছে ইউটিউব কিন্তু বুঝতে পারছে না। সেক্ষেত্রে ফেক ভিউজ প্রত্যেকটা ভিডিওতে কাউন্ট হওয়ার কারণে আপনার চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে ফ্রিজ হতে থাকে। তাই বন্ধুরা, নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না। নিজের ভিডিও যদি নিজে দেখতে হয় তাহলে ডাউনলোড করে আপনি নেটওয়ার্ক কানেকশন বন্ধ করে দেখবেন, যেন ইউটিউব বুঝতে না পারে যে আপনি নিজের ভিডিও নিজে দেখছেন। 4 নম্বর যে কারণটা হতে পারে আপনার চ্যানেলটা ফ্রিজ হওয়া সেটা হচ্ছে প্রতিদিন আপনার বন্ধুদের মাঝে আপনার ভিডিও লিঙ্ক শেয়ার করা। আপনি যে ভিডিওটা আপলোড করছেন আপনি হয়তো বা আপনার বন্ধুদের মাঝে কিংবা ফেসবুকে কিংবা টিকটকে ভিডিও শেয়ার না করে শুধুমাত্র লিঙ্ক শেয়ার করছেন। লিঙ্ক শেয়ার করলে কি হয়, আপনার বন্ধু বান্ধব অনেকেই আছে যে আপনি কি শেয়ার করেছেন তারা জানেন বা দেখতে পাচ্ছে না। সেই ক্ষেত্রে লিঙ্কে ক্লিক করার পরে যখন দেখে যে আপনি ভিডিও দিচ্ছেন, সেক্ষেত্রে তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে, ভিডিওটা দেখে না। সেক্ষেত্রে সেই ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশনটা অনেক কম হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম মনে করে যে এখানে ভিউজটা আসছে ফেক, পাশাপাশি যে ওয়াচ টাইমটা সেটাও খুব কম, সেক্ষেত্রে এই ভিডিওতে তেমন কোনো ভ্যালু নাই। সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু ইউটিউব কখনোই আর ইনিশিয়াল বুস্ট দেয় না, সেই ভিডিও কিন্তু কোনোভাবে আর ইমপ্রেশন ভিউজ পায় না। তাই ধীরে ধীরে একটা চ্যানেল কিন্তু ফ্রিজ হতে থাকে। এরকম ছোটখাটো অনেক কারণ কিন্তু আছে, যেমন ভিডিও ডিলিট করা, ভ্যালুলেস কন্টেন্ট আপলোড করা, চ্যানেলে মিক্স কন্টেন্ট আপলোড করা, এরকম অনেক কারণ থাকতে পারে। তবে কি দেখে আপনি বুঝবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা আদৌ ফ্রিজ হয়েছে কিনা? তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আপনার ইউটিউব চ্যানেলের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আছে সেটা জাস্ট আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে জাস্ট অ্যানালাইটিক্সে একটা ক্লিক করে দেবেন। অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে কন্টেন্টে ক্লিক করবেন। একদম উপরে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, এই কন্টেন্টে ক্লিক করে দেবেন। দেন সাইডে স্ক্রল করবেন, দেখতে পাবেন এখানে কিন্তু ইমপ্রেশন দেখাচ্ছে। এই ইমপ্রেশনটা দেখেও কিন্তু খুব সহজে বোঝা যায় যে একটা চ্যানেল ফ্রিজ হয়েছে কিনা। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন আপনার চ্যানেলে ইমপ্রেশন আগে কেমন আসতো এবং এখন কেমন আসছে। যদি আপনার গ্রাফটা এরকম হয়, একটু স্ক্রিনে খেয়াল করুন। যদি এরকম চলতে চলতে হঠাৎ করে ডাউন হয়ে এরকম সোজাসুজি চলতে শুরু করেছে, সেক্ষেত্রে বুঝবেন আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। কিন্তু যদি এরকম হয় যে একদিন কম আসছে, একদিন বেশি আসছে, এরকম যদি হয় তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। একদিন ইউটিউব আপনার ভিডিও বুস্ট করতেছে, ইমপ্রেশন দিচ্ছে, রিচ দিচ্ছে, একদিন দিচ্ছে না, এরকমটা হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যদি এরকমটা হয়, আপনি আজ থেকে 1 সপ্তাহ আগে খুব ভালো ইমপ্রেশন পেতেন, কিন্তু হঠাৎ করে 1 সপ্তাহ পরে একদম নিচের দিকে নেমে গেছে এবং পরবর্তী দিনগুলোতে এরকম সমানভাবে জাস্ট চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে আপনার চ্যানেলটা হঠাৎ করে ফ্রিজ হয়ে গেছে। আপনি এমন কিছু কাজ করেছেন যে কাজগুলো করার কারণে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। 2 নম্বর যে উপায় একটা চ্যানেল ফ্রিজ হয়েছে কিনা সেটা চেক করার, এখান থেকে জাস্ট কন্টেন্ট থেকে আপনারা
অলে ক্লিক করে দেবেন। এখানে দেখছেন কন্টেন্ট, এখানে অল সিলেক্ট করে দেবেন। অল সিলেক্ট করলে একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসলে কিন্তু একটা বিষয় আপনি দেখতে পাবেন যে আপনার চ্যানেলে ভিউজগুলো কোথায় থেকে আসছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে ভিউজ কিন্তু সব থেকে বেশি আসছে ইউটিউব সার্চ থেকে, তারপরে ব্রাউজ ফিচার থেকে, সাজেস্ট ভিডিও থেকে, তারপরে আদার ইউটিউব ফিচার থেকে। এখন দেখুন এখানে আমি যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু এখানে আরও অনেক অপশন আছে। এখন আমি যেহেতু লং ভিডিও আপলোড করি সেক্ষেত্রে শর্ট ফিড থেকে কিন্তু ভিউজ আমার চ্যানেলে খুব কম আসবে। যারা শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাদের কিন্তু শর্ট ফিড থেকে সব থেকে বেশি ভিউজ আসতে হবে। তারপরে ব্রাউজ ফিচার, সাজেস্ট ভিডিও কিংবা ইউটিউব সার্চ থেকে আসবে, সমস্যা নেই। কিন্তু আপনার চ্যানেলে যদি এমনটা হয় যে আপনার চ্যানেলে ইউটিউব সার্চ থেকে, ব্রাউজ ফিচার থেকে কিংবা সাজেস্ট ভিডিও থেকে কিংবা শর্ট ফিড থেকে কোনো ভিউজই আসছে খুবই কম, সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। কারণ প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যখন অ্যাক্টিভ থাকে বা সচল থাকে তখন কিন্তু সে সমস্ত চ্যানেলে এই সমস্ত ফিচার থেকে ভিউজ আসে। বিশেষ করে ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার, সাজেস্ট ভিডিও, শর্ট ফিড কিংবা হোম পেজ থেকে খুব বেশি ভিউজ আসে। সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা যদি ফ্রিজ হয়ে যায় তাহলে কিন্তু ভিউজ আসবে এই যে এখান থেকে। ডিরেক্ট অর আনকমন, এক্সটার্নাল সোর্স, চ্যানেল পেজ, এগুলো থেকে সব থেকে বেশি ভিউজ যদি আপনার আসে তাহলে বুঝবেন আপনার চ্যানেলটা ডেট হয়ে গেছে। কারণ আপনি যখন লিঙ্ক শেয়ার করছেন তখন ডিরেক্ট অর আনকমন থেকে সব থেকে বেশি ভিউজ আসছে। ইউটিউব মনে করছে ডিরেক্ট অর আনকমন, ইউটিউব নিজেই কাউন্ট করতে পারছে না এই ভিউজগুলো কোথায় থেকে আসছে। সেক্ষেত্রে ফেক ভিউজ হওয়ার কারণে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব ফ্রিজ করে দিয়েছে। তো আপনাকে আমি রিকোয়েস্ট করব আপনার চ্যানেলে আপনি নিয়মিত কাজ করুন এবং আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলোতে ভ্যালু দেওয়ার চেষ্টা করেন। আপনি যেটা দেখাচ্ছেন, আপনি যেটা শেখাচ্ছেন সেটা একটু ভালোভাবে দেখান এবং শেখান, তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে এরকম প্রবলেম হবে না। আর যাদের চ্যানেল অলরেডি ফ্রিজ হয়ে গেছে তাদের কিন্তু নিয়মিত কাজ করতে হবে, কোনো প্রকার গ্যাপ দিলে চলবে না। এবং এই যে এই ভুলগুলা এখন থেকেই অ্যাভয়েড করে চলতে হবে। কারণ এই ভুলগুলো আপনার চ্যানেলে যদি কোনো না কোনো সময় একবার করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা ধীরে ধীরে ফ্রিজ হয়ে যাবে। তো এই ভুলগুলোর মধ্যে আপনি কোন ভুলটা করেছেন একটু কমেন্টস করে জানান, এবং কাদের চ্যানেল ফ্রিজ হয়ে গেছে তারাও একটু কমেন্টস করে জানান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।